আপনি কি এরকম চটজলদি ফুলকপি বড়া বানাতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করতে চলেছি ফুলকপির পকোড়া। যেহেতু আজকে নিরামিষ শনিবার, তাই জন্য আজকে বাচ্চাদের জন্য ফুলকপি পকোড়া। এখন শীতের সিজন, টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে, খেতে এখন এই টাইমে খুবই ভালো লাগবে, সেই জন্য ফুলকপির পকোড়া করে নিচ্ছি। এর জন্য ফুলকপিটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, একটুখানি হালকা ছোটো ছোটো করে, এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর জন্য 1 কাপ বেসন, আর যেরকম ফুলকপি দেবেন সেরকম, আর একটুখানি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বেকিং সোডা, আর হলো কালো জিরা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। তাহলে আর গোলা হয়ে গেলে একটু সরষের তেল বা রিফাইন তেল, গরম তেল দিয়ে দিতে হবে যাতে জিনিসটা মচমচে হয়। পকোড়া অলমোস্ট রেডি। এই যে দেখুন, এরকম লাল লাল করে ভাজবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, মচমচ লাগবে। অনেকে ঘন মধ্যে চালের গুঁড়াও দিতে পারেন, তবে আমি চালের গুঁড়াটা দিইনি, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েই করছি। হয়ে গেছে ফুলকপির পকোড়া, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন মচমচ আওয়াজ হচ্ছে। এই দেখুন, এগুলো এরকম দিয়ে দেবো। একটা চামচ নিয়ে নেবেন, তাহলে দিতে সুবিধা হবে ফুলকপিগুলো। এই যে এরকম করে দিয়ে দেবেন। ছোটো ছোটো করে ভাজলে খেতে ভালো লাগে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর কারা কারা এরকম নিরামিষ খান শনিবার দিন আমাকে কমেন্ট করে জানাবেন।